কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। তাহলে হবে না। এরপরে কি হবে শুনেলেন? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, যখন তাকে ছেড়ে দেওয়া হবে জমিনের উপরে, ভালো লোক যে প্রথমে তাকে ঘুমিয়ে দেওয়া হলো, ওই লোকটাকে আবার উঠানো হবে। উঠার পর ইদা উলিয়াল মাইয়াতু ফিল কবরি, যখন কবরে রাখা হয়, মাইয়াতকে যখন কবরে রাখা হবে, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা আসবে। কবরে এসে বলবে, ফায়াকুলানে, তারা বলবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনখানা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যারা ভালো ব্যক্তি হবে তারা সঙ্গে সঙ্গে তিনখানা প্রশ্ন উত্তর দেবে। যখন বলা হবে মান রাব্বুকা, তোমার রব কে, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। মা দীনুকা, ওহে তোমার দিন কি ছিল, কোন দিনটাকে তুমি প্রাধান্য দিয়েছিলে? যদি সে ইসলামকে মেনে চলত তখন বলবে দিনুল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে? মাহাদার রাজুল, এই লোকটাকে বলো। সঙ্গে সঙ্গে বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে তিনখানা প্রশ্ন যখন করে দেবে, প্রথম 4 নম্বরটাকে প্রশ্ন করা হবে, বলো ওহে পবিত্র আত্মা, এটা তোমার দ্বারা কি করে সম্ভব হলো? সঙ্গে সঙ্গে বলবেন আমি আল্লাহর কিতাব পড়েছি, কিতাব পড়ে তার উপর আমি ঈমান এনেছি, ঈমান এনে আমি বাস্তবায়ন করেছি। তখন বলবে ওই জন্য তুমি খবর, এই যে প্রশ্নের উত্তর তুমি দিতে পেরেছো, ঘুমিয়ে যাও। আমার আল্লাহ বলবেন বাস বাস, ও বান্দাকে সুন্দর করে ঘুমিয়ে দাও, জান্নাতের দরজাটা খুলে দাও। তার শরীরে দুনিয়ার মানুষ ওকে মাত্র সাদা কাপড় পরিয়েছে, সাদা কাপড় পরিয়ে তারা মাটি দাফন করেছে। আল্লাহ বলছে না না ফেরেশতা, সাদা কাপড় নয়, দুনিয়ার মানুষ না হয়ে সাদা পোশাক পরিয়েছে। বলে আমার ফেরেশতা, ওই লোককে, আমার আসল বান্দাকে, খাঁটি বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দরজাটা ওপেন করা দাও। যখন শুয়েছে সেই জান্নাতের আভাস সুন্দর, আরামদায়ক, সুগন্ধ আরামদায়ক পরিবেশের উপরে তার দৃষ্টি সীমা পর্যন্ত থাকবে এবং সে ঘুমিয়ে যাবে। আর যদি মন্দ হয়, যদি দুনিয়াতে নাফরমান হয়, আল্লাহকে মানেনি, তখন যাকে বলা হবে মান রাব্বুকা, তোমার রব কি? হা হা লাদরি, হা হা হায় হায় আফসোস, লাদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, শুধু হায় আফসোস করবে। ওমান মা দীনুকা, তোমার দিন কি? একই কথাই আফসোস। ওমান নাবিয়ুকা, তিনটি প্রশ্ন পারবে না, ফেলিয়ার হয়ে যাবে বন্ধুরে, সে আর উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন, পাঠাবেন। ফেরেশতাটা কে? চোখে দেখে না, কানেও শুনে না, চোখেও দেখে না, কানেও শুনে না, ওই রকম ফেরেশতা পাঠানো হবে। ফেরেশতা কি করবে? তারাতে একটা হাতুড়ি থাকবে, যেই হাতুড়ির ওজন, যেই হাতুড়ির মার যদি একটা পাহাড়ের উপরে মারা হয়, ওই পাহাড় ছিটকে উড়ে যাবে, পাত্তা পাওয়া যাবে না। সেই রকম ওজনের আপনার কিনা হাতুড়, যে হাতুড়ে পাহাড় বিক্ষিপ্ত হয়ে যাবে, সেই হাতুড় দিয়ে আপনাকে মারা হবে। ইবনে মাসউদ বলছেন, ইন্নাল মাউতা লা ইউআদিবুনা ফি কুবুরিহিম, যখন কবরে যখন লাশকে রাখা হয়, সে চিৎকার করে, এতটা চিৎকার মারে, এতটা মারে চিৎকার, হাত্তা আন্নাল বাহাইমা লা আসওয়াতাহুম। বিশ্বনবী বলছেন পৃথিবীর যত কীট পতঙ্গ আছে, জানোয়ার আছে, সবাই শুনতে পাবে, কেবল মানুষ আর জিন শুনতে পাবে না। বাকি যত গরু, মহিষ, বিড়াল, যত প্রাণী আছে কবরে আযাব শাস্তি শুনতে পাবে। এতটা চিৎকার করবে যে ফেরেশতাটা মারবে চোখও দেখবে না, কানেও শুনবে না। হাজি, কানে যদি না শুনে চোখ দিয়ে দেখলে তার একটা মায়া হবে যে লোকটা কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে নাকি। কিন্তু এমন ফেরেশতা চোখ দিয়ে দেখতেও পাই না, কানেও শুনতে পাই না, মানে কালা বোবা দুটোই। আর ওই ফেরেশতা মারবে। আর ফেরেশতা মানে জানেন, ফেরেশতা বেটা ছেলেও নয়, বেটি ছেলেও নয়,
এমন ফেরেশতা ওকে খিদেও লাগে না। হাজি, একটা প্রশাসন পুলিশ যদি কোনো আসামিকে ধরে, যখন রাগটা থামতে পারে না, যে সালাকে তোয়াজিন দিয়ে খুঁজে বেড়াচ্ছি তাই না, যখন ওকে আচমকা কোনো জায়গায় পেয়ে নিবে তো ওর শাক তুলবেও, তো বলছে তোকে এবার পেয়েছি, ঝুট করে পিটবো। যখন ওই আসামিকে যখন বাঁধবে বা টানবে, তো প্রথমে একদম জুটপাত করে পিটে কি পিটে না, তো প্রথম চান্স পিটে এক ধরনের 100 পাওয়ার, তো প্রথমে 100 পাওয়ার যে মারতে গুনতে গুনতে যখন 50 করবে, তো শেষের পাওয়ারটা কি 100 পাওয়ার হবে? হবে জি? খাইতে আবার বলে পানি খাইতে আবার পিটাবো সালাকে, হবে না। কিন্তু ফেরেশতার খিদা নেই। এই ফেরেশতা কেমন? এর কোনো ক্লান্তি নাই, খিদা নাই। আপনাকে যখন মারা হবে আপনি চিৎকার করবেন, বাপরে মারে, আল্লাহ আল্লাহ করে চিৎকার করবেন। ফেরেশতা কোনো মতে শুনতে পাবে না, এমন করে মারবে আপনি মাটির নিচে চলে যাবেন। আবার আপনাকে তৈরি করা হবে, আবার আপনার মধ্যে রূহ ঢুকিয়ে দেওয়া হবে, আবার আপনাকে আযাব প্রয়োগ করা হবে। আপনার বাঁচার কোনো কায়দা নাই। কবরে আপনাকে এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি প্রয়োগ করতে, খেতে থাকতে হবে। খুবই কঠিন আযাব। এবার চলেন হাজি, ভালো লোকের আযাব হবে কবরে। এমন একটি জায়গা, আপনাকে কি বলবো, ভালো লোক মানে কি, মানুষের মধ্যে যদি কোনো ত্রুটি বিন্দু থেকে যায় তাও আপনাকে শাস্তি পেতে হবে। তো বলবেন কেমন বলি সাহেব, এত ভালো, বেশিরভাগ ভালো কাজ করবো, তো সামান্য পাপের লেগেও কবরে পাকড়া করতে হবে? হ্যাঁ, সামান্যর জন্য আপনাকে কবরে পাকড়া হতে হবে। হাদিস, চলেন হাদিস দিচ্ছি এবার আপনাকে। কি হাদিস? বিশ্বনবী বলছেন, যেই সাহাবীর ব্যাপারে বিশ্বনবী কতটা সাহাবীকে ভালোবাসতেন, যেই সাহাবীর নাম হচ্ছে সাদ বিন মুআয। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। যখন সাদ দোয়া করতেন, আল্লাহ তুমি জিনিসটা কবুল করো, আল্লাহ সঙ্গে সঙ্গে সাদের দোয়াকে কবুল করতেন। এমন একজন সাহাবী, একজন বিখ্যাত সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে বিশ্বনবী জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন। সাদ বিন মুআয যেদিনকে মারা যায়, যেদিন তিনি মারা যায়, তিনি বিশ্বনবী বলছেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সেদিনকে জমিন কম্পিত হয়েছিল, জমিন কম্পিত হয়েছিল। যেদিন সাদ বিন মুআয মারা যায়, সেদিনকে জমিনটা কম্পন শুরু হয়েছিল। কোন নবীর ব্যাপারে কিন্তু বর্ণনা পাওয়া যায় না যে জমিনটা কম্পন হয়েছিল, কিন্তু সাদ যেদিন মারা যায় সেদিনকে জমিনটা কেঁপে উঠেছিল। হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাকে খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, যেই সাদের জন্য ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়েছিলেন। ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় হাজির হয়েছিলেন। এরপরও বিশ্বনবী বলছেন, এরপরেও সাদকে কবরে চেপে ধরেছে, কবরে এমন ভাবে চেপে ধরেছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে কবরে সাদকে কবরে চেপে ধরেছে। তিনি সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ 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 পড়তে লাগলেন। বিশ্বনবীর অভ্যাস, বিশ্বনবী যখন কোনো দাফন করতেন বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, ভাই তোমরা এই কবরবাসীর জন্য তোমরা দোয়া করো, দোয়া করো, দোয়া করো। কিন্তু আমরা মুসলমান, আমাদের পরিবেশটা পুরো উল্টা হয়ে গেছে। আপনাদেরকে মৌলবি বুঝাতে পারেনি না, আপনারা বুঝতে পারেননি, আল্লাহ জানে। হাজি, আপনারা যে মাইয়াতকে দাফন করেন, দাফন করার পর চলে আসেন বাড়ি, জি দোয়া করেন এদিকের লোক। এখন বলবেন যে কি ঝামেলাতে ফেলবেন না, ঝামেলা নয়, বুঝা টেকনিক, একটু বুঝাটা অন্যদিকে চলে গেছে। বিষ্ণু বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, কখন নবী বলেছেন, যখন সম্পূর্ণ দাফন হয়ে গেছে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কিন্তু দেখবেন মাটি দিয়ে মানুষ পালিয়ে যায়, মাটি দিয়ে পালিয়ে যায়, দোয়া পর্যন্ত করে না, সম্পূর্ণ কমপ্লিট হয় না, দিয়ে দিয়ে পালিয়ে যায়। কমপ্লিট যতক্ষণ না হবে আপনি মাটি দিলেও নেকি পাবেন না, একটা নেকি পাবেন, 1 উহুদ সমান নেকি পাবেন, 1 উহুদ পাহাড় সমান নেকি পাবেন, 1 কিরাত সমান আপনি নেকি পাবেন। কিন্তু 2 কিরাত যদি আপনাকে নিতে হয়, 2 উহুদ পাহাড় সমান যদি নেকি নিতে হয়, তাহলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। আর আরেকজন সাহাবী ছিলেন, সেই সাহাবী বলেছিলেন,
যে আমি যখন মারা যাব বেটারা খবরদার তোমরা যাবে না। যেমন একটা উটকে জবাই করলে মাংস বিলি বন্টন করতে যতক্ষণ সময় লাগে, ভাগ বিলি বন্টন করতে যতক্ষণ সময় লাগে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কবরের পাশে থাকিও। কিন্তু আমরা মুসলমান উল্টা বুঝলাম কি, যে মাটি দিয়ে দুয়া নেই তো পালে, খালি এটা বুঝে লেছে যে খালি মুলবি খালি রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আপনি বলবেন আমিন, তো আপনার কি লাভ হলো? মুলবি খালি কাঁদছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বুঝে ঠিক বের আব্বার লেগে মনে হয় দোয়া করছে আমিন, মুলবি খালি চোখের পানি ফেলছে। তো মুসলমান তুমি জানলে না রব্বির হামহুমা তোমার বাপের লেগে লাগেনি, ওর বাপের লেগে লেগেছে। তুমি শুধু আমিন বলছো না, না তুমিও তোমার ভাইয়ের কবরে দাঁড়িয়ে যাও, আরবিতে বলতে পারো না, তুমি বাংলায় বলে দাও আল্লাহ তুমি আমার বাপ ভাইয়ের উপরে রহম করো, আল্লাহ তুমি আমার বাপের উপরে রহম করো, এর সুন্দরও করো, প্রশ্নের উত্তরে অটল রাখো, এই দোয়াটা করো আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি আমার বাপের উপরে আমার রহম করো, আল্লাহ যে মারা গিয়েছে আমার আত্মীয় স্বজন রহম করো, এই দোয়াটা পারবেন তো আল্লাহ তুমি ক্ষমা করো রহম করো, এই কথা তো বলতে পারবেন, বলে তারপরে বাড়ি যান। কিন্তু না, কবর কমপ্লিট হয় না সব বাড়ি, যে এদিকে কমপ্লিট হচ্ছে ঘর ভাত খাওয়া হয়ে গেছে বাড়িতে, এরকম ভাবে এরকম না, পরিবর্তন হন। বুঝতে একটু উল্টা শিখে গেছি আমরা। না, আপনি নিজে দোয়া করুন, দোয়া করে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি বাড়ি যান একটু দোয়া করে। কিন্তু না, আমরা পুরো উল্টা। বিশ্বনবী ইস্তাগফিরুল্লাহ এই দোয়া বলতে বলতেন, সবাইকে দোয়া করতে বলতেন, সেদিনকে কিন্তু এই কথা আর বলছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার শব্দ এরকম চেঞ্জ কেন হয়ে গেল? ওরে সাহাবীরা রে, সাতকে চেপে ধরেছে, সাতকে পর্যন্ত কবর ছাড়েনি, তাকে চাপ প্রয়োগ করা হয়েছে, এরপরে তাকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। তার মানে কবর এমন একটি জায়গা সাহাবী পর্যন্ত রেহাই পেল না। আমরা তো সাধারণ মানুষ, কেন 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 কেউ কেউ বলেছেন ওই সাহাবীর অপবিত্রতার ব্যাপারে একটু হয়তো ত্রুটি ছিল, কিংবা তার স্ত্রীর সঙ্গে কোনো ত্রুটি বিচ্ছুতি ছিল, এই কারণে হয়েছে। কিন্তু হাদিসে স্পষ্ট আছে, হাদিসে স্পষ্ট আছে, বিশ্বনবী বলছেন যে বিশ্বনবী বিকাবরাইনি ফাকালা, বিশ্বনবী দুইটা কবরের পাশ দিয়ে গেলেন, ফিকাবরাইনি ফাকালা ইন্নাহুম্মা লা ইউআদ্দিবান, এবং বললেন এই কবরে শাস্তি হচ্ছে, এই দুইটা কবরে শাস্তি হচ্ছে, ওয়া মা ইউআদ্দিবানি ফিকাবিরিন, বড় কোনো পাপের কারণে শাস্তি হচ্ছে না, এমন কোনো কাবিরা গুনাহ করেনি, কি কারণে শাস্তি হচ্ছে? আম্মা আহাদুহুমা, বিশ্বনবী এক নাম্বার এক নাম্বার বলছেন লা ইস্তাতিরু মিনাল বাউল, এক নাম্বার হচ্ছে যে প্রথম কবরের শাস্তি হচ্ছে, ওর শাস্তি হওয়ার কারণ ঠিক মতন পেশাব করাতে কন্ট্রোল রাখতো না। এবার ভালো করে শিখেন মশলাটা, কি বলছেন? পেশাব করেন তো না করেন না? পেশাব কেমন করে করেন? খাড়িয়ে করেন না বসে করেন? জি হাই হাই, আমাদের সব লেবার খাটা বেটা ছেলেটি যেটি হয় বুঝলেন, লেভারে কলকাতা আর দিল্লিতে খাটেছে বুঝলেন। তো আপনাদের বাড়ি তো ভেতরে, তো আমাদের বাড়ি হচ্ছে ন্যাশনাল হাই রোডের পাশে, 34 সড়ক, জাতীয় সড়ক পাশে বাড়ি, স্ট্যান্ডে। তো অনেক কিছু দেখতে পাই, তো একটা দুটা বলছি। একজনকে দেখি বাস থেকে নামেছে, সবটি মুসলমানের বাচ্চা, সব 22, 21, 22, 23 বয়স। তো পেশাব যখন করছে তো ধরছে, তো হ্যাঁ পেশাব করার তরিকা তো ইসলাম শিখেছে না শিখায়নি? আবু জেহেল বলতো যে তোকে কেমন ধর্ম রে, নবী তোরাকে পেশাব করাও শিখেছে, হাসছে আর কইছে, বলছে হ্যাঁ এরই নাম ইসলাম। ইসলাম আমাদের পেশাব করার তরিকাটাও বাতলে দিয়েছেন, শিখিয়ে দিন। কেন? যাতে তোমাকে অপদস্থ না হয়, অপমান না হতে হয়। দেখবেন অনেক লোক পেশাব করছে, হ্যাঁ দুজনা নেমেছে বাস থেকে, তো ও ওকে পেশাব করে লাগছে, ওখানে খাড়িয়ে আছে, ওখানে খাড়িয়ে আছে, ডান হাতে ধরেছে, ও পাইপ ধরেছে ডান হাতে, পেশাব করছে, আর কদুর আলিবে, ও বলছে তুই কদুর আলিবে, ওয়ার দেখছে, ওয়ারটা দেখছে। তা এটা কোনো ভদ্রতা হলো? কি বলে? এবার সব চাইতে আর একটা হাসির কথা কি বলবো আপনাকে, আমাদের বাড়ির সামনে ঘটা, 2 জায়গায় বলেছি, আপনার দেখলে 3 জায়গা হবে কথাটা, একটু মন দিয়ে শুনেন, দরকার আছে ভাই। হিন্দুরা পেশাব করতে গিয়ে তারা দেখে না কোনখানে করতে হবে, কারণ নিয়ম তরিকা ওদের নাই, কিন্তু ইসলাম আমাদেরকে তরিকা শিখেছেন। কিভাবে বুঝবেন? তো একটা লোক বুঝলেন, আমাদের বাইক দুটা রাস্তা, একটা আমাদের এইদিকে রাস্তা, বাম দিকে এটা আমার চাচাদের রাস্তা, এটা আমার আব্বার রাস্তা, দুটা মাঝখানে আছে আর রোড, তো পুরো আমাদের জায়গা ফাঁকা আছে। তো ছেলেরা
সবাই ওখানে খেলাধুলা করে থাকে। তো একটা লোককে দেখছি পেশাব করা লেগেছে, বুঝলেন, তোর বাইকটাও খাড়া করেছে। তো বাইকটা খাড়া করে তো কত যে পেশাব লেগে, তো আমি বলছি পেশাব তুই তো গাছের আড়ে যা, কলার গাছ গেলা আছে ওগুলোতে যা। তো উ না কি করেছে, তা আমার দিকে ও সালা পশ্চিম দিকে করছে। তো সম্পূর্ণ তো বুঝা যাবে, যত ছাড়বে বুঝা যাবে একটু যে। এবার যখন কোনখানে পেশাব করতে জানে না, এবার দেখেন পেশাবের নিয়ম না জানা লাত খেতে হবে, এটা স্বাভাবিক। এবার আমার চাচা হচ্ছে 4টা, 2টা আমরা ওই দিকে আছি। তো আমার একটা চাচা ছিল এই 2 নম্বরে, খুবই হ্যান্ডটা করা, উল্টা পাল্টা দেখতে পারতো না। তো এত উল্টা পাল্টা দেখতে পারতো ও চাচা, বুঝলেন, ই কইছে হ্যাঁ হ্যাঁ তুই পেশাব করা তুই জায়গা পালি না, তাহলে এইদিকে সব বেটি ছেলে বসা আছে, তুই এম করে তুই ওপেন ভম করা পেশাব করছিস মানে। তো চাচাটা আমার টাকি মানুষ, তখন কি করেছে একটা লাঠি লেগেছে, বুঝলি, এত বড় লাঠি। তো পেশাব করে বাহি করবে যাবে, তো লাঠিটা নিয়ে বেচারি দৌড়তে লেগেছে। তো এত জোরে ও খালি পেশাব করা খালি শুরু করেছে। তো শুরু করে কি ছালটি তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওকে যে কত পেশাব করা লেগেছে আল্লাহ জানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে লাঠি দিয়ে চাচা বলছে সালার একটা তুই পেশাব করে জায়গা নেবে। ই করতে করতে মুখের ভাষা খুব খারাপ ছিল, ইয়ে যে তারপরে মেরে দিব সালাকে, যেমন যেমন মেরে দিব হয়েছে। ও দেখছে ওরে বাপরে প্যালি মেরে দিবে, তো হাত করেছে ও খালি হাত করে চেন মেরে মারলো, গাড়িটা পালা না, উপায় নাই। বাকিটা প্যান্টটা করেছে না কোনটা করেছিল আল্লাহ ভালো জানে। তো পেশাবের তরিকা জানেনি বলে তো ওকে হালাতটা করতে হয়েছে। ইসলাম আমাদেরকে পেশাব করার নিয়ম নীতিও বলে দিয়েছেন, কিন্তু আমরা হায় হায় পেশাব করার তরিকা শিখলাম না। দেখেন সামান্য কবরের শাস্তি হচ্ছে একটা কবরে কি, তো পেশাব ঠিক মতন না করার কারণে। তার মানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, ওই ছিটা আপনার কাপড়ে লাগছে, আপনি লক্ষ্য করছেন না। অনেক মেয়েরা আছে শীতল সমান জায়গাতে পেশাব করে, সিঁড়ির উপরে দিয়ে ওরা গাম যেভাবে হোক করে, কিন্তু অনেক মেয়েরা কন্ট্রোল করে না। অনেক মা বোন আছেন, মা বোন আপনারাও সতর্ক হন পেশাবের ব্যাপারে। কেননা পেশাব যদি আপনি ঠিক মতন থেকে পবিত্র অর্জন না করেন, মুসলিম শরীফের হাদিস আছে অফিরাতের মধ্যে বিশ্বনবী বলছেন যে অপবিত্রটা পবিত্র থেকে পবিত্র ব্যাপারে যদি না জানে না থাকে, তাহলে ওটার জন্য তাকে শাস্তি আযাব পেতে হবে। অথচ আজকে দেখা যায় মুসলমান দাঁড়িয়ে পেশাব করে, বসে করে না। অনেক মুসলমান আছে পেশাব করার পরেও পানি পর্যন্ত লায় না। আমি একজন ভাইকে বলছি, হ্যাঁ রে ভাই চ না মসজিদ খানে একবার নামাজটা পড় রে ভাই। বলেছে এই যাবো না। কেন যাবি না? বলছে হবে না। তো হবে না কি ছেলে বল না রে। হবে না। কেন? তোর মাসিক হয়েছে না হাইজ হয়েছে? কি হয়েছে কহা? বুঝে পানি খরচ করে ওই এমনিতে চালিয়ে দিয়েছে। এ হয়ে গেছে অনেক মুসলমানের হালাত। কিন্তু না, আপনাকে পেশাব কন্ট্রোল করতে হবে। এক। দ্বিতীয় নম্বরে কবর শাস্তি হচ্ছে কি করেছে ও, কেন শাস্তিটা হচ্ছে বিষ্ণু বলছেন শেষ যে দ্বিতীয় কবরটা আছে, দ্বিতীয় কবরটা হচ্ছে দ্বিতীয় নম্বর শাস্তি শুনে লাও। দ্বিতীয় নম্বর শাস্তিটা হচ্ছে সে চুগলখড়ি করে বেড়াতো, মিথ্যা কথা বলে বেড়াতো, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। হাজি এবার বলেন মিথ্যাখোর বেশি না কম? কথা বলতে হবে এবার। মিথ্যাখোর বেশি না কম? বেশি। মানে আমরা মনে করছি এটা মোবাইল পকেটে ভরছি, এতে ভরছি, ওতে ভরছি, নাকি ছোট্ট জিনিস, কিন্তু বিচারের মাঠে আর হিসাব দেওয়া খুব কঠিন আছে। ছোট মেশিন হতে পারে মোবাইল, কিন্তু এই মোবাইলের জবাব দিতে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই ছোট্ট মোবাইলে কত যে গুনাহ করছি, আল্লাহু আকবার। অনেক মা বোন যে কত মিথ্যা কথা বলে, না মিথ্যা কথা বললে এমনি অন্য ছেলের সঙ্গে পালেছে, জি মিথ্যা কথা বলছে বলে এমন ঘটে 3 ছেলের মাও তাও পালেছে। পালাই না? আপনাকে মালদার লোক ভালো। হ্যাঁ, এক জায়গায় ওকে ফোন করছে যে হ্যাঁ তুই, ওকে পুছ করছে লাস্টের বেলাতে যে তুই বিয়ে করেছিস কিনা। তো বলছে না জি আমি বিয়ে করিনি। 3 ছেলের মা তাও করছে আমি বিয়ে করিনি। মোবাইল এখন কি করবে? ওর সাথে যখন পালিয়ে গেছে পরে তখন করছে যে আমার 3টা বেটা আছে, ছেলে আছে, ভেজাল। কারণ আজকে মোবাইলটা এমন হয়েছে, মিথ্যা কথার ছয়লা মোবাইলকে স্বামীকে প্রতারণা করছে, করে না হবে। সেটা হচ্ছে আখেরাত, মরার পরের যে জিন্দেগি, এই জীবনটার উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আমরা মুসলমান, আমরা ঈমান আনি, বিশ্বাস করি যে আমাদেরকে মরতে হবে এবং আখেরাতে পাড়ি দিতে হবে। আল্লাহর কাছে হিসাব কিতাব সবকিছু, জান্নাত জাহান্নাম, পুলসেরাত, ময়দান কিয়ামত, সবকিছু আমাদেরকে একতা বিশ্বাস করতে হবে। কিন্তু নাস্তিকেরা বিশ্বাস করে না ভাই।
নাস্তিকেরা বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না ওরা মানে না। প্রায় 2 বছর আগে গুগলসে সার্চ করছিলাম, তো সার্চ করতে করতে ইউটিউবে আপনি সার্চ করলে পেয়ে যাবেন আশা করছি, যে রাশিয়ান বিজ্ঞানী যারা সাইবেরিয়ান নাসা বিজ্ঞানী যারা, তো তারা প্রশান্ত মহাসাগরের গণ্ডিতে আশেপাশে তারা একটা গর্ত করেছিলেন 1970 থেকে 1994 পর্যন্ত, অর্থাৎ 24 বছর খালি গবেষণা করেছে মাটির তলে কি। মাইক্রোসফট একটা ক্যামেরা আছে, ওই ক্যামেরাতে তারা একটা জিনিস ধরেছে, যদিও আমরা না দেখে বিশ্বাস করি। ওরা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, এরপরে ওরা নিজেরাই পোস্ট করেছে, শব্দ সাউন্ডটা আবার সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়েছে। কয়েক সেকেন্ডের, মিনিট হয়নি, মিনিট নয়, মাত্র কয়েক সেকেন্ডের সাউন্ড তারা মাইক্রোসফট ক্যামেরার মধ্যে রেকর্ড করেছে ওটা। তো আমি দেখলাম, আরো গুগল সার্চ করলাম, অনেক জায়গাতে দেখলাম, ওয়েবসাইটে লক্ষ্য করলাম। তো এটা হওয়া না হওয়া এটা আলাদা বিষয়, কিন্তু ওরা আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু ওরা বিশ্বাস করছে এটা, যে তারা যখন 14 কিলোমিটার নিচে যখন ভেদ করলো, ভেদ করতে 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 হঠাৎ করে একটা সাউন্ড, একটা শব্দ তারা শুনতে পাচ্ছে। তো শব্দটা এত বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, ওরা কয়েক সেকেন্ড নিতে পেরেছে। বাকি সব যত ক্যামেরা আপনার যত সাউন্ড সব কিছু স্তব্ধ, একদম কে কোন দিকে পালায় দিশা পায়নি। একটাও কোনো বিজ্ঞানী ওখানে টিকতে পারেনি, অনেকে মারাও গিয়েছেন। এটা তাদের কথা, আমার কথা নয়। যদি আপনার মনে হয়, ডাউট লাগে, তাহলে আপনি সার্চ করুন, পেয়ে যাবেন। আর না হলে আমার কাছে যাবেন ঘরে, আপনাকে আমি সার্চ করে দেখাবো ইনশাআল্লাহ। আর আরেকটা গবেষণা চালিয়েছিল 2006 সালে, তো ওরা আর কেউ হাত দেয় না, ওইভাবেই রেখে দিয়েছে। ভয়ঙ্কর। তো সাউন্ডটা যদি আপনি রাতে নিয়ে যদি শুনেন, মনে হয়, তো আপনি মনে হয় সারা তার ঘুমাতে পারবেন না। যদি আপনি মনে করেন ওই সাউন্ডটা শুনবো একা ঘরে মন দিয়ে লাগাতার কয়েক সেকেন্ড সাউন্ডটা যদি আপনি শুনেন, তো আমিও কেমন হয়ে গেছিলাম, তো আপনারও মনে হবে যে আপনিও টিকতে পারবেন না, থাকতেও পারবেন না। তো আখেরাত বিজ্ঞানীদের কথা বাদ দেন, ওদের কথা হতে পারে, ওরা বানাতে পারে যা ইচ্ছা তা, কিন্তু আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি মরার পরে জীবন আবার শুরু হবে, হিসাব নিকাশের দিন। তো কবর এমন একটি জায়গা, যেই জায়গাতে সকলকেই ঘুমাতে হবে, সকলকেই থাকতে হবে। আর কবর কত কঠিন জায়গা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একজন সাহাবীর নাম বলবো মিডিলে, সাহাবীর অন্তত ঘটনাটা শুনবেন, দিয়ে বাড়ি যাবেন। যদি ভালো না লাগে তো অন্তত ঘটনাটা শুনে বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে গভীরে ভাববেন যে আমি আজকে কি আলোচনা শুনলাম, একটু মন দিয়ে ভাবি, তো দেখবেন আপনার ব্রেন খুলে যাবে ইনশাআল্লাহ। কারণ আজকে আমরা মুসলমান, ভাইকে দাফন করি, বন্ধুর দাফন দিয়ে আসি, কবরে রেখে আসি, আব্বাকে রেখে আসি, মাকে রেখে আসছি, এরপরে আমাদের পরিবর্তন আসছে না, চেঞ্জ হচ্ছে না। আসলে আমরা অত গভীরে যাইনি। আজকে আমি আপনার গভীরে মগজ ধোলাই করব, আপনি খালি ধৈর্য সহকারে বসুন। আমরা এটা দুনিয়াতে আছি, এটা হচ্ছে ইহজগৎ। যখন মরে যাব আমাদের ইহজগতের পারি শেষ। যখন মরে গেলেন এরপরে চলে গেল পরজগৎ। পরজগতের সূচনা হবে কবর দিয়ে, শেষ হবে জান্নাত এবং জাহান্নাম দিয়ে। এই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা তাওবার 101 নম্বর আয়াত স্মরণ করাচ্ছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা তুরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে অচিরে বারবার মারব, বারবার তোমাদেরকে মারব। সুম্মা তুরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এবং তোমাদেরকে মহা কঠিন শাস্তির দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা
এখানে দুইটি বিষয় তিনি আলোকপাত করেছেন। প্রথম নম্বরে বলেছেন সানুআদ্দিবুহুম মাররাতাইন, আমি তোমাদেরকে দুইবার মারব, তোমাদেরকে বারবার মারব। তার মানে আল্লাহ তাআলা কবরের মারের কথা বলছেন। তোমাদেরকে কবরে আযাব দেওয়া হবে, কবরে তোমাদেরকে শাস্তি প্রয়োগ করা হবে, কবরে তোমার খাবে সুম্মা তুরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এবং মহা কঠিন শাস্তির দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। সেই শাস্তিটা কোনটা? ওটা হচ্ছে কিয়ামতের ময়দান। ওটা কোনটা? জাহান্নামের ময়দান। আর ওখানেও শাস্তি দেওয়া হবে। তো আল্লাহ তাআলা প্রথম শুরুয়াংশে বললেন তোমাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। রেহাই নাই। পৃথিবীতে কোনো লোক বলতে পারবে না, আর বলার ক্ষমতাও নাই যে কবরে আমি ঢুকবো না, যাব না। কবর এমন একটি জায়গা, এর কোনো বিভাজন নাই, পার্থক্য নাই। পার্থক্য আছে জি, ভালো লোক হলেও ওকে কবরে যেতে হবে, খারাপ লোক হলেও ওকে কবরে যেতে হবে। ভালো হও আর মন্দ হও, বিখ্যাত হও আর কুখ্যাত হও, যাওয়া লাগবে। যাব না এ কথা বলার কেউ নাই। দিল চাহে या না চাহে জানা পড়েগা, দিল মানে या না মানে জানা পড়েগা। তোমার মন মানুক আর মন না চাহুক তবুও তোমাকে যেতে হবে। কবরের ভাগ নাই, বিভাজন নাই। আমাদের পূর্বে যতজন মারা গিয়েছে সকলকে কবরে পাড়ি দিতে হয়েছে। এবার একটা প্রশ্ন করতে পারেন, মাওলানা আপনি বললেন সকলকে কবরে ঢুকতে হবে, এটা কেমন করে? যে মানুষ যে পৃথিবীতে আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন নাসারা সবাই তো আছে, এরা তো সবাই মাটি দেয় না। হিন্দু যারা আছে ওরা তো পুড়িয়ে দেয়, হিন্দু যারা আছে অনেকে পানিতে ভাসিয়ে দেয়। তো ওদের কবর কিভাবে হলো? ওই জন্য বিশ্বনবী বলছেন এদের দ্বিতীয় নাম দেওয়া হয়েছে বারজাখ। বারজাখ বিশ্বনবীর ভাষা, কবরকে বারজাক বলা হয়েছে। বারজাক মানে মৃত্যুর পরের স্থান, মরার পরের স্থানকে বারজাক বলা হয়। তার মানে একটা লোকে যদি বাগে খেয়ে নেয় আর বডিটা যদি আপনি না পান, লাশ যদি আপনি খুঁজে না পান, ওটাই তার কবর হয়ে যাবে। যদি কোনো মানুষকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, লাশটাকে যদি খুঁজে না পাওয়া যায়, ওটাই তার কবর হবে। যদি কোনো মানুষকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, ওটাই তার কবর হবে। কারণ বারজাকি জীবন বলা হয়েছে। তার মানে কবর থেকে কেউ রেহাই পাবে না। ভালো করে শুনেন একটু, কবরে সবাইকে থাকতে হবে। আচ্ছা, জান্নাতে কি সবাই যাবে? হাজি, জান্নাতে সবাই যাবে? যাবে না। কারা যাবে? ভালো লোক জান্নাতে যাবে, তাই তো? আর কি বলছে রে? জাহান্নাম জাহান্নাম মানে আগুন। আচ্ছা, জাহান্নামে কি সবাই যাবে না? কারা যাবে? যারা মন্দ লোক, খারাপ লোক, তারা জাহান্নামে যাবে। তাহলে জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু কবরে গ্রুপ আছে জি নাই। সবাই ঘুমাও, সবকে সাথ নিতে হবে। তাহলে জাহান্নামের গ্রুপ কেমন গ্রুপ? জান্নাতে সবকিছু থাকবে না, জান্নাতে সবকিছু থাকবে না। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে চিৎকার করবে আল্লাহ, আল্লাহ বলবে ফেরেশতা রে, ওই আমার গোলামেরা, ওই আমার নাফরমান বান্দারা বান্দিরা কেন কান্না করছে? কেন আমাকে ওরা ডাকছে? কি তাদের ডাকার জন্য পড়েছে? তখন ফেরেশতা বলবে মাবুদ, ওই আপনার নাফরমান বান্দাগুলো আপনার কাছে পানি চাইছে, পানি। জাহান্নামে কোনো পানি তো দূরের কথা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, সেখানে ঠান্ডা পানি চিকতে দেওয়া হবে না। ঠান্ডা পানি তো দূরের কথা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে রক্ত আর ভুজ পান করতে দেওয়া হবে। যারা জাহান্নামে যাবে আল্লাহ বলবে যা যা, ওদেরকে শারাব নয়, ওদের শারাবটা কোনো ঠান্ডা পানি নয়, কোনো মধু নয়, কোনো আপনার কোনো দুধ নয়, এদেরকে দেওয়া হবে রক্ত আর ভোজ। তারা কোনোদিন খেতে পারবে না। শুধু তাই নয়,
তাফসিরে এসেছে জাহান্নামীরা পানি দেখে বলবে এখন মনে হয় পানি পেলাম। পানি যখন পড়বে উপর থেকে পানি নামবে, তার বুকের মধ্যে বুলেটের মতন গুলি লাগবে, উপর থেকে লাগবে, একটাও টিকতে পারবে না। গরম গরম করে পানি পড়বে, সব রক্ত শরীরটা যেন মমির মতন গলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে, এদের কোনো লাভ হবে না। তেমনি ভাবে জান্নাতে সবাই যাবে না, ভালো লোক জান্নাতে যাবে। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে পুরো জীবনকে চালিয়েছে, নবীর তরিকা অনুযায়ী চলেছে, তারা কেবল জান্নাতে যাবে। আর জান্নাতে কিন্তু সব জিনিস পাওয়াও যাবে না। কেমন কথা বলি? সব জান্নাতে সব পাবো না মানে? জি না, জান্নাতে কিছু কিছু জিনিস আছে দুনিয়ার সঙ্গে মিলিয়ে লাভ নেই। যেমন যারা জান্নাতে চলে যাবে, যদি বলেন যে মৌলানা নিম পাড়ার ব্যবস্থা নেই, ঘুমাবো, যে জান্নাতে কিন্তু ঘুমাবার ব্যবস্থা নেই। যা ঘুমটা কখন আসে? জি ক্লান্তি দূর করার লাগে ঘুম আসে তো নাকি? ক্লান্তি কাজ করলাম, ঘুম আসবে। আর মানুষ যখন ঘুমায় একটা দোয়া বলে কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। জানেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, হে আল্লাহ আমি তোমার নামে মরছি, মানে ঘুমিয়ে গেলাম, এবং তোমার নামে জীবিত হও। তাহলে ঘুমটাকে মরণ বলা হয়েছে। তো জান্নাতে যখন সব চলে যাবে কিনা, তো ঘুম হবে না। আল্লাহ রাসূল জান্নাতের বর্ণনা দিয়েছেন, এই জান্নাত, এই জান্নাত, এই থাকবে, এই থাকবে, সেই থাকবে। একটা সাহাবী, অনেক দেখবেন মুসল্লি আছে, মসজিদের জুমা নামাজ পড়তে গিয়ে খালি কি যে খুতবা দিচ্ছে শুনে না, খালি ঢুলছেন করে। তার মানে আধগান অনেক দেখা যায় এমন করে ঢুলছে। অনেক সময় ইমাম মানে কি খুতবা শেষ করে দিয়ে নামাজে দাঁড়াচ্ছে, তাকবীর, এরপরে হুড়া মারছে, তখন উঠে নাও। তার মানে ও মসজিদে গিয়ে আরামসে উনি পারে, এরকম মুসল্লি নাই আছে। তো একজন সাহাবী মাজলিসে আল্লাহ রাসূলের ভাষণ শুনছেন, জান্নাতের ভাষণ। তো জান্নাতের ভাষণ শুনতে 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 ঘুমের ঘরে বলছে, বিশ্বনবী জান্নাতের বর্ণনা করতে গিয়ে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা নেই? ঘুমের টোলে ঘুমের কথা বলছে। জি, তো ঘুমের ব্যবস্থা কি থাকে? জি, হুঁশ থাকে তো না। জান্নাতে ঘুমাবার ব্যবস্থা নাই। কেন নেই? আপনি যখন জান্নাতে ঢুকবেন, প্রথম চান্সে হুর থাকবে, ডান দিকে বাম দিকে, সামনে ওই দিকে হুর, এই দিকে হুর, ডাকতে লাগবে হালান সাহালান, এই দিকে আসো, এই দিকে আসো, ডাকবে হুরেরা আপনাকে। একটা হুরের সঙ্গে কথা বলতে লাগবে 20 বছর, কেউ বলছেন 20,000 বছর, 20,000 বছর পর্যন্ত লেগে যাবে। একটা হুর আর একটা হুর বলবে, খালি ওয়াসপুতি, খালি গল্প করবে, আমি তো দাঁড়িয়ে আছি, ওকে আবার ডাকবে। এ করতে 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 আপনার মনে হয় কয়েক মিনিট কথা বললাম, কিন্তু কয়েক হাজার বছর চলে গেছে, আপনাকে টের কিছুই মনে পড়বে না। তার মানে জান্নাতে আপনি সব পাবেন না, আরামদায়ক আপনাকে দেওয়া হবে, যেটা খাবার ইচ্ছা হবে সেটাই আপনি পাবেন। তাহলে জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু কবর এমন একটি জায়গা, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝোর নয়নে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে, মালাকুল মউত আসিয়া বলিবে, চলো হে মরণে। মরবেন, কবরে চলে গেলেন। তার মানে কবর খুব খাতারনাক জায়গা। এই কবরে সবাইকে ঢুকতে হবে, কেউ বাঁচার কোনো কারো রেহাই না। এবার আপনাকে একটা একটা করে বলবো, মিডিলে অনেক তথ্যবহুল কথা আছে, যাবেন না কেউ। কি কথা? মানুষ যখন লাশ মৃত্যুবরণ করবে, তখন মানুষকে কোথায় রাখবে? কবরে রেখে আসবে। কেউ বাড়তে রাখবে না, তো দুর্গন্ধ ছড়াবে। তো বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, লম্বা হাদিস বলছি, আপনাকে একটু ধৈর্য ধারণ করুন, খালি শুনতে হবে আপনাকে। কি? যখন লাশ কবরে রাখা হয়, মানুষ যখন মারা যায়, তার আগে বিশ্বনবীর হাদিসটা বলে দিই। বারা ইবনে আজিব প্রথমটা বলবো, তারপরে দ্বিতীয়টা কি। আল্লাহ রাসূল এক আনসারী সাহাবীর জানাজায় গিয়েছেন, জানাজায় শরীক হবেন। তো সঙ্গী সাথী সাহাবীরা পর্যন্ত গেছেন, তো সাহাবীরা যাচ্ছেন। তো এখন ওই আনসার সাহাবীর কবর খোঁড়া কমপ্লিট হয়নি।
তা আল্লাহ রাসূল বসে আছেন, বসতে 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 এমন ভাবে বসে আছেন মনে হয় যেন মাথার উপরে পাখি বসে আছে। স্তব্ধ অবস্থায়, কোনো কথা নাই, কোনো নড়াচড়া নাই। এখনো ওই সানসার সাহাবীর কবর খোঁড়া হয়নি। সাহাবীরা বলছেন এমন ভাবে যেন নবী বসে আছেন, এমন ভাবে যেন আমরা বসে আছি, যাতে যেন আমাদের উপরে পাখি বসে আছে, স্তব্ধ হয়ে আছে, একদম স্তব্ধ। এমন সময় বিশ্ব নবীর হাতে আপনার কিনা কিছু খড়ি, লাঠি, খড়ি নিয়ে আছেন। আর ওই খড়িটা দিয়ে মানুষ দাগ যেমন কাটে, খড়ি নিয়ে মানুষ দাগ কাটে মাটিতে, বিশ্ব নবী খড়ি দিয়ে দাগ কাটতে আছেন। আর দাগ কাটতে 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 হঠাৎ করে বলছেন, ও সাহাবীরে, তোমরা কবর থেকে পরিত্রাণ চাও, কবর থেকে তোমরা পরিত্রাণ চাও। আমরা সঙ্গে সঙ্গে বললাম আলহামদুলিল্লাহ, আমরা কবরে আযাব থেকে সঙ্গে সঙ্গে আমরা পানা চাইতে লাগলাম। কবর থেকে তোমরা পানা চাও কেন? কেন শুনে নাও, কবরটা কত কঠিন জায়গা। কবর এমন একটা জিনিস, এমন একটা জায়গা, কবর প্রতিদিন বলে আমি হচ্ছে একাকিত্বের ঘর, এককের ঘর, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। কবর প্রতিদিন ডাকে আর বলে আমি হচ্ছি অন্ধকার ঘর। যখন যে আসবে সাবধানে আসবে, কবর যে ঢুকবে সাবধানে আসবে, আমল নিয়ে আসবে। আমি ভয়ঙ্কর একটি কবর, ভয়ঙ্কর একটি জায়গা। ও কবর ভয়ে যান কেঁপে মরে, তবু কেন ডাকিস, আয় আয় মোরা কলার ঘরে। ও কবর ভয়ে যান কেঁপে মরে, তবু কেন ডাকিস, আয় আয় মোরা কলার ঘরে। যে তোর বাধা বাঁধনে পড়ে যে গেল আর এলো না ফিরে, তবু কেন ডাকিস, আয় আয় মোরা কলার ঘরে। কবর প্রতিদিন ডাকে, প্রতিদিন আপনাকে বলে সতর্ক হয়ে যা। আজকে তুমি মাটির উপরে খুব লাপাচ্ছ, পিকনিক মানাচ্ছ, বক্স বাজাচ্ছ, খুব মজা লাগছে। কবর বলছে সেদিন তোকে আমি কিনে নেব, যেদিন তুই কবরে আসবি, সেদিন আমার পেটের মধ্যে আসবি, সেদিন তোকে মাটির উপরে খোদার স্বাদ বুঝিয়ে দেব। ডিজে বাজার, তোর রক্স, তোর শখ আমি ভুলিয়ে দেব। আমি এমন একটা কবর আমি কাউকে ছাড়িনি, নমরুদ, হামান, ফেরাউনকে ছাড়িনি, এমনকি নবীদের পর্যন্ত আমার কাছে শুতে হয়েছে, আমার কাছে পর্যন্ত আসতে হয়েছে। আমি ভয়ঙ্কর একটি জায়গা, তোমরা সতর্ক হয়ে যাও। বিশ্বনবীর ঘটনা এখনো শেষ হয়নি। আল্লাহ বলছেন তোমরা কবর থেকে পরিত্রাণ চাও, পরিত্রাণ চাও কবর থেকে। ভয়ঙ্কর। বিশ্বনবী বলছেন যখন একজন মাইয়াত যখন মারা যাবে, মালাকুল মউত হাজির হবে এবং তার সামনে আপনার কিনা সূর্যের মতন চকচকে বর্ণের, সাদা বর্ণের একজন ফেরেশতা এসে হাজির হবে। ওই ফেরেশতা যখন হাজির হবে, মালাকুল মউত তখন তার জানটাকে যখন বের করবে, জানটাকে যদি সে ভালো ব্যক্তি হয়, ভালো ঈমানদারওয়ালা হয়, তখন ওই আপনার মালাকুল মউত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওরে পবিত্র আত্মা, প্রশান্ত আত্মা, তুমি যে ফিরেছো রবের দিকে, তোমার রবের প্রতি তোমার উপরে সন্তুষ্ট আছে। যখন তাকে সুন্দর করে যখন আত্মাটাকে বের করা হবে, আত্মা যখন বের হবে সুন্দর করে, সঙ্গে সঙ্গে কেমন বের হবে, একটা মায়েরা যেমন কলসিকে ঢালে পানি যেমন গিলাসের সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, ওই রকমই একটা মুমিনের আত্মা যখন বের হবে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদেরকে হাতে দেবে। কাদেরকে? যাদের আপনার কিনা হাতের আপনার কিনা কাপড় থাকবে, সুগন্ধি কাপড়। সেই সুগন্ধি এত সুগন্ধি, এত সেন্ট ছড়াবে, তাকে যখন চাদরে কাপড়ে যখন দেওয়া হবে, মুড়ে নিবে। মুড়ে নেওয়ার পর তার আসমানের দিকে উঠতে থাকবে। উঠতে 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 প্রথম আসমানে যাবেন। আর ফেরেশতারা বলবে এটা কার আত্মা?
এটা কার আত্মা? তখন বলবে ফুলান ইবনে ফুলান, উমুকের বেটার উমুকের। এই লাস্ট আত্মা, সুন্দর আত্মা, এত সুন্দর আত্মা কার? আসমানের দরজা খুলে দাও, তাকে খুলে দেওয়া হবে। 1 আসমান, 2 আসমান, 7 আসমান পর্যন্ত যখন আত্মাটাকে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ বলবেন কাল্লা ইন্নাল কিতাবা আবরারি লাফি ইল্লিন, এই আত্মা, এই বান্দার আত্মাটা তোমরা ইল্লিনে লিখে দাও। এবং কি আল্লাহ বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবং আল্লাহ বলবেন আমি ওকে মাটি থেকে তৈরি করেছি, ওকে মাটি থেকে আবার মাটি যেতে হবে, আবার মাটি থেকে পুনরুত্থান তাকে করানো হবে, আবার তাকে বের করা হবে। অতএব যেখানকার জায়গা লাশকে তোমরা সেখানে সুন্দরভাবে রেখে আসো, আবার মাটি দিবে। আর যদি খবিস আত্মা হয়, খবিস আত্মা, চা দিয়েছেন, যদি খবিস আত্মা হয়, বেঈমান হয়, দেশের মেম্বার বেঈমান, যার নাম কোনো সুনাম ছিল না, যাকে মানুষ ভালোবাসতো না, ডাকাত মাস্তান, এত বেঈমানের বাচ্চা বেঈমান। আমরা যদি ওকে বলি বেঈমান, বেঈমান তো হয়তো আমাকে মেরে দিত, কিন্তু সেদিনকে বলা হবে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খাবিস আত্মা বের হ, ওরে মন্দ আত্মা বের হ, খবিস জান বের হ। সহজে বের হতে চাইবে না ওই বেঈমান। যখন বের হবে না, জোর করে ছিকড়ে তাকে বের করা হবে। আর ওই ফেরেশতাদের হাতে, যে ফেরেশতা কালো বর্ণের, একদম দেখতে নোংরা, এমন দেখতে খারাপ ভয়ঙ্কর ফেরেশতা আসবে, তখন ওরা এক কিনে আসবে, আর কাপড় নয়, চট নিয়ে আসবে। চট নিয়ে এসে বলবে দাও, দুর্গন্ধ, এত পচা দুর্গন্ধ হবে, বের হবে, ওপরে নিয়ে যাবে। সবাই বলে কার, ছি 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 ছি, এত দুর্গন্ধ, কার আত্মা রে? কুয়ার বেটার আত্মা, ফুলান ইবনে ফুলান, উমুকের বেটা উমুক, বেঈমান মাস্তানের বেটা মাস্তান। ওয়াল্লাহ বন্ধ করছে, বলছে উপরে যখন উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে 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 যখন বলা হবে আসমানি দরজা খুলে দাও, তারা বলবে না না। বিশ্বনবী আয়াতটা পড়ছেন সূরা আর 40 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাগবারু আনহা লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। তাদের জন্য তারা কি আসমানের দরজা খোলা হবে না? আসমানের দরজা তো খোলা হবে না, হবে না। কেন? কেন? কারণ তারা আমার আয়াতকে অস্বীকার মনে করেছে, তারা আমার আয়াতকে অস্বীকার মনে করেছে। কিছু বলছো? এলান করে দাও তো। কি হয়েছে? ভিক্ষা করছিলাম, ওখানে চাদরের টাকা ছিল 500 টাকা, রেখে আসলাম, আর এখন দেখছি নাই। যা ইন্না লিল্লাহ। এটা কে করলে জি ভাই? এটা তো খুব খারাপ জিনিস ভাই, যে করেছো খুব খারাপ কাজ করেছো। একটা মিসকিন মানুষ, অসহায় মানুষ চেয়েছে চাদর টাবার লিয়ে পাল। তুমি কোথায় গেছিলে? খাবার খেতে গেছিলাম, ডেলিভারি খাবারও নাই। তুমি তো একটা ভালো কাজ করেছো, স্পেশাল কাজ, 2 টাকাও ছাড়তে হয় না। তুমি চাদর রেখে চলে গেলা। জানো জামানা যুগ কি চলছে এখন? হ্যাঁ, মানুষ লিয়ে পালিয়েছি, তোমার টাকা। তা এলান কি করবো? এলান এটা করা যাবে ভাই, যে লিয়েছো ভাই আল্লাহর রাস্তায় দিয়ে দাও। দেখো এগুলা মান সম্মানের ব্যাপার না, ইজ্জত কাজের কহেন তো। আজকে জালসা হচ্ছে পরিবর্তনে, তো এই দিক থেকে আবার চুরি করে পালাচ্ছে, এমনিতে লজ্জার বিষয়। আমি ক্যামেরা, আমার ক্যামেরা চলছে, তার কোন দিকে মান সম্মান রাখবেন কহেন তো? গ্রামের নাম কইলে তো আরো চলে যাবে। তো ভাই যে কাজটা করেছো ভাই, একটা অসহায় ব্যক্তি, মিসকিন মানুষ চেয়ে চেয়ে খায়, তার চাদরকে তুমি লিয়া পালিয়েছো, কদিন খাবা? তো ভাই তুমি লক করে ভাই যেখানে পেস থুইয়া পালিয়ে যায়। যদি মান সম্মান বাঁচাতে হয় তো সাইডে ভাই রেখে দে, দেখ এটা অসহায় মানুষের নিয়ে যাওয়া ঠিক হয়নি। হায় আল্লাহ, আরে ভাই যে নিয়েছো ভাই দিয়ে দাও, আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আল্লাহকে ভয় করো, দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও, চাদর সহ নিচে দিয়ে দাও ভাই। একটু দেখেন তো ভাই। আচ্ছা যান যান, ওদিকে সাইডে যান। কি বলছিলাম? খবিস আত্মা অর্থাৎ বেঈমান আত্মা, বদমাস আত্মা যদি হয় তো তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, হবে না, হবে না। আসমানের দরজা খোলা হবে না, জান্নাত তো ঢুকতেই পাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। যত একটা উটের সূচে ছিদ্র দিয়ে যেমন উট করা পাস করা অসম্ভব, তার জন্য জান্নাতে যাওয়াটাও অসম্ভব হয়ে যায়।